ওয়েলকাম ব্যাক মনের গল্পে। সবাইকে জানাই স্বাগতম। পেট ভরা ভালোবাসা, পেট ভরা না বুক ভরা ভালোবাসা, পেট ভরা বিরিয়ানি খাওয়ানোর পয়সা নেই। তোমরা সাপোর্ট করো তাহলে প্লিজ আমি পেট ভরা বিরিয়ানি সবাইকে খাওয়াবো। সবাই যত যত সাবস্ক্রাইব বাড়াবে, যতটা প্লিজ দয়া করে প্লিজ 50টা করে দাও প্লিজ। তো মেন টপিক আজকে আমার একটা টপিক, সবাই আমি ইদানিং সবার কাছেই শুনছি। আমার এছাড়াও দুই চারজন বোনও আমাকে কমেন্ট করেছে, দাদাও কমেন্ট করেছে, তাদের উপরে আমাকে বললো যেহেতু তোমরা আমাকে হচ্ছে 2025 যে ব্রেকআপ সেটা আমাকে ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য মানে শর্টটা তো আমি লং ভিডিও আনতে পারতো না। তো 2025 আমাদের ব্রেকআপ অনেক পার্সেন্টের হয়েছে, অনেক প্রচুর পার্সেন্টের ব্রেকআপ হয়েছে। এবার ব্রেকআপ মানে আমরা কি মনে করি সব কিছু শেষ, তাই তো? ব্রেকআপ মানে আমরা মনে করি সব কিছু শেষ, কিন্তু ব্রেকআপ মানে শুরু। একটা ব্রেকআপ মানে শুরু। আর আমার মতে প্রতিটা লাইফে, প্রতিটা ছেলে বলো মেয়ে বলো, ব্রেকআপের দরকার। যদি ব্রেকআপ হয় তবেই তুমি জীবনে শিখতে পারবে, জীবনটা বুঝতে পারবে। এবার ব্রেকআপের পরে অনেকের দুটো স্টেপ থাকে, একটা ভালো স্টেপ, একটা খারাপ স্টেপ। সেই স্টেপটা সেই স্টেপটাতেই ঠিক মতো নিতে হবে। সেটাই আমি বলবো, কোন স্টেপ নেবে না, কোন স্টেপ নেবে না। যদি খারাপ স্টেপ নাও, দেখো বলতে একটা কথা বলে দিই, খারাপ স্টেপ যদি নাও লাস্টে তোমার জীবনে কিচ্ছু পাবে না, এন্ড অফ দ্য জিরো। আর ভালো স্টেপ নিলে, যে তোমাকে ছেড়ে গেছে তাকে তুমি জেলাসি ফিল করতে পারবে, তার থেকে তুমি অনেক দ্বিগুণ হ্যাপি থাকবে এবং তাকে সে নিজেকে গিল্টি ফিল করবে। সবথেকে বড় ব্যাপার হলো এটা। তাহলে আমাদের ব্রেকআপ মানে কি? 25-এ এত পার্সেন্টের ব্রেকআপ হয়েছে, এত পার্সেন্টের ব্রেকআপ হয়েছে বলার মতো না, এখনও ব্রেকআপ হচ্ছে। এবার আমাদের ব্রেকআপ হয়ে গেছে, অনেকে সামনে পুজো, কিছুদিন পরের পুজো, সবাইকে অ্যাডভান্স পুজোর, দুর্গা পুজোর ভালোবাসা এবং সবাই পুজো ভালোভাবে কাটাও। এবং একটা কথা বলি যে সামনে যে পুজো, অনেক পার্সেন্ট কাপেল নিয়ে বেরোবে, অনেক কাপেল নিয়ে বেরোবে, কিন্তু তুমি সেই কাপেলকে দেখে নিজের মনে কষ্ট পাবে, পাবে তো? 100বার পাবে। আমার ভিডিওটা যে এত দূর দেখছো সে একটু বলি করে ভিডিওটা দেখো, তোমার একটু হলেও 2 মিনিট আমি যদি সময় নিই, তাই 2 মিনিট একটু হলেও তোমার মাইন্ডটা চেঞ্জ হবে। যদি ডিপ্রেশন থাকো, ডিপ্রেশন থেকে বেরোবে। প্রচুর কাপেল দেখবে, তাদের দেখে তোমার একটু হলেও ফাটবে ভিতর থেকে, সত্যি বলছি ফাটবে ভাই। যে একটা কাপেল ঘুরছে, আমি আগের বছর ঘুরেছি, সেই মানুষটা আমার সাথে আছে নেই, আমি এখন কি করব, নেক্সট স্টেপ কী নেব, কী করবো না করবো, মাথা পুরো হ্যাং হয়ে যাবে। আর অনেকেই বলে মুভ অন করে নে ভাই, অনেক আমাদের বন্ধু বান্ধবগুলো হয় মুভ অন করে নে, ওই হ্যাপি আছে তুই হ্যাপি কেন থাকতে পারছিস না, ওই তোকে ছেড়ে হ্যাপি আছে তুই পারছিস না কেন। এটা অনেক আমাদের জ্ঞানদাতা বন্ধু বান্ধব, দাদা দিদি সবাই বলবে। আমি কাউকে মিন করতে যাচ্ছি না কিছুভাবে। আমি ফার্স্ট অফ বলে দিই, যদি মুভ অন করা যদি এতই সোজা হতো তাহলে পাস্ট বলে জিনিসটা আজ তৈরি হতো না, অতীত বলে জিনিসটা আজ লেখা থাকতো না। অতীত যদি এতই মানুষ ভুলতে পারতো, তাহলে অতীতে ঘটে আসা দিনগুলো আমরা পরে এসে আমাদেরকে ব্যাখ্যা করতে হতো না। অতীত যদি এতই যদি ভুলানো হতো, তাহলে অতীতের জিনিস মানুষ হচ্ছে এখনও দেখতো না। তাই অতীত কখনো মোছা যায় না, অতীত কখনো বলা যায় না। তাকে আমি ভালো একটা সময় বেসেছিলাম, এখন সে আমার কাছে নেই, মানে তাকে আমি ভুলে যাবো এটা কখনো না। সে আমার কাছে থাকবে, কিন্তু সে তার জায়গায় যে দুঃখ ছিল সে সেখানে থাকতে পারে, সে আমার স্মৃতিতে জুড়ে থাকবে সারা জীবন, যেহেতু আমি তাকে একটা সময় ভালোবেসেছি। সত্যিকার যারা ভালোবেসেছে তাদের স্মৃতিতে একটা সময় থাকবেই ভাই। এবং সেকেন্ড কথা বলি, এই চ্যানেলে যদি তুমি যদি ভালো স্টেপ আর খারাপ স্টেপ, যেটা মেন, খারাপ স্টেপ যদি নাও, দাঁড়াও খারাপ স্টেপ যদি আমি খারাপটাই ফার্স্টে বলি, কারণ আমরা খারাপটাই বেশি অ্যাট্রাকশন হই। খারাপ স্টেপ যদি নাও, আমাদের ব্রেকআপের পর আমাদের বন্ধু বান্ধব সবাই, সমাজটা আমাদেরকে ডাইরেক্ট নেশার দিকে অ্যাট্রাকশন করে, নেশার দিকে। একটা কথা বলে দিই, নেশা করে কোনো লাভ নেই। তুমি যদি সিগারেট খাও, ভাই সিগারেট খাওয়া ভালো কথা, আমি বলবো না, সিগারেট খাওয়া ভালো কথা, কেন অত ডিপ্রেশনে ঢোকার থেকে সিগারেট খাও, তুমি একটা সিগারেট খাবে। নেশা, নেশা ওটাও নেশা, ওটাও খাওয়া উচিত না, কিন্তু ওটা আমি সাজেস্ট করবো, কারণ একটা পিরিয়ড টাইমে না মাথা ব্রেন বুক কাজ করে না। তাই বলে বাজে কোনো নেশা করো না প্লিজ, জোড়া আমার। আর খারাপ টাইমে, আমাদের খারাপ টাইমে, খারাপ টাইমে আমাদের সব থেকে খারাপ টাইমে, যত খারাপ টাইম যায় সেই টাইমে যত খারাপ কিছু থাকে সব আসে ভাই। দেখে নিও, তুমি একটা যদি খারাপ টাইম যায় সেই টাইমে যত কিছু সব আসবে। এবার খারাপ দিক হলো যদি, যার জন্য যেটা করবে, নেশা যেটা করবে, তুমি নেশা করে নিজের জীবনটাকে বরবাদ করাচ্ছ। নেশা করে কী হবে, নেশা করতে করতে প্রথম 2 দিন ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে, 4 দিন ভালো লাগবে, 5 দিন ভালো লাগবে, 6 দিন ভালো লাগবে, 1 সপ্তাহ পুরো ভালো লাগবে। কিন্তু যখন তুমি দেখবে নেশা করতে করতে দেখবে নেশা করছো, যখন সেই মানুষটার সাথে চোখাচোখি দেখা হবে, তুমি তুমি নিজের চোখে দাঁড়াতে পারবে? দেখবে ওই মানুষটা একটা ভালো হ্যান্ডসাম ছেলে দেখে
তার থেকে তুমি দেখে আরও জেলেসি ফিল, আরও নেশা করবে। তোমাকে সে তখন দেখে হাসবে, আমি ভালো কারণেই তাকে ছেড়েছি, ঠিক আছে? যদি খারাপ হও তাহলে তোমাকে দেখেই সে হাসবে। আর তুমি যদি ভালো হও, সাকসেসফুলি হও, তাহলে সে তোমাকে দেখে একবার হলো ভিতরে, ইস আমি কি ভুল করলাম জীবনে। তাই ওকে করো যে তুমি ওই ভুল করেছে তোমাকে ছেড়ে, এটা বিলিভ করাও। এটা ওকে বিলিভ করাও, এটা তোমাকে বিলিভ করাতে হবে যে ওই আমাকে ছেড়ে ভুল করেছে, বা ওই আমাকে চিট করে ভুল করেছে। কী করে বিলিভ করাবে, কী করে বিলিভ করাবে সেটাও বলে দিচ্ছি। বেশি কিছু করতে হবে না, নিজের লাইফ যেমন আছে তেমনই চলতে দাও। লাইফে আপ অ্যান্ড ডাউন বলে একটা সিচুয়েশান থাকে, ঠিক আছে? লাইফ কখনো সবার প্রথমে সবার দিক থেকে আপে যায় না, সবার লাইফ ডাউনে চলে। আজ আমি হচ্ছে 0 থেকে স্টার্ট করেছি, তুমিও 0 থেকে স্টার্ট করো ভাই। কেউ 100, 200, 10,000, 20,000 নিয়ে কেউ কোথাও স্টার্ট করে। নিজের লাইফে আপডেট করো। একটা পার্সন যখন ছেড়ে যায়, ছেলে বলো মেয়ে বলো, তার নিশ্চয়ই তোমার মধ্যে কিছু ভুল ছিল জন্য সে ছাড়তে বাধ্য হয়েছে। কোনো পার্সন বিনা রিজন ছাড়া আজ অব্দি ছেড়ে যায়নি। তুমি নিজে বুকে হাত দিয়ে বলো, হ্যাঁ আমরা সেগুলো খুঁজতে পারি না। যখন দীর্ঘ 2 বছর 3 বছর পিরিয়ড টাইম পার হয়ে যায়, তখন আমরা সেটা বুঝতে পারি। আই এম রাইট? যদি সঠিক হয়ে থাকে কমেন্টে ইয়েস লিখে দেবে। আর একটা কথা, যখন আমাদের ব্রেকআপ হয়, আমরা ব্রেকআপের সময় কাকে দোষ দিই? যে পার্সন ছেড়ে যায় তাকে দোষ দিই। কিন্তু সে পার্সনের জায়গায় নিজেকে একবার দাঁড়িয়ে দেখো, যে মানুষটা আমাকে কেন ছেড়েছে, মানুষটা আমার মধ্যে কী কমতি দেখে ছেড়েছে, মানুষটা আমার মধ্যে কোন কোয়ালিটি দেখে ছেড়ে দিয়েছে, যে আমার যেটা আগে ছিল এখন নেই। মানুষটা তোমার আগে হয়তো তোমার হচ্ছে তোমার পড়াশুনো, তোমার হচ্ছে লাইফস্টাইল, তোমার সেই সময় কিছু ভালো ছিল, যেটা তুমি এখন দিন দিন চেঞ্জ করে ফেলছো, নিজেকে দিন দিন ইয়েতে চলে যাচ্ছ। সেটা করলে হবে না। এর বলতে মানুষের মন, সে চিট করেছে। চিট কেন করেছে? সে তোমার থেকে বেটার কেন ডিজার্ভ করেছে? তোমার মধ্যে সেই কমতিগুলো আছে, সে নিশ্চয়ই তুমি জীবনে কিছু করতে পারবে না, বা কিছু না করার জন্য সে বেটার নিশ্চয়ই খুঁজতে গেছে। নিজের কমিগুলোকে দেখো। একটা মানুষ ছেড়ে যায় বিনা কারণে ছেড়ে যায় না, একটা মানুষ ছেড়ে যায় বিনা কারণে ছেড়ে যায় না ভাই। আমি তোমাকে এখানে জ্ঞান দিতে আসিনি। যদি আমার জ্ঞান মনে হয়, আমি ডাইরেক্ট বলছি, আমার এখনই আমাকে হচ্ছে চ্যানেল থেকে, মানে চ্যানেল না, আমার ভিডিও দেখতে, মানে ভিডিও থেকে বেরিয়ে যাও। আর তুমি যদি মনে করো না আমি কিছু করবো, আমি হচ্ছে দরকার, আমার লাইফে কিছু করতে হবে, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। জীবনে কিছু করতে চাও ভাই, ফার্স্টে অল নিজেকে আগে স্ট্রাগল করতে হবে। আর স্ট্রাগল না ছাড়া লাইফে কিচ্ছু হবে না। আমাদের ফার্স্ট অল বলি, ব্রেকআপ হলে আমাদের মানুষ আমাদেরকে অনেক রকমের সাজেশন দেবে। হ্যাঁ, ব্রেকআপ হলে 7-8 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এমন ট্রমাতে থাকবা, কারো কথা কিচ্ছু ভালো লাগবে না। সেই টাইমটাতে তুমি নিজের সাথে লড়তে হয়। ওই টাইমটা লড়বে কীভাবে, ওটা পরে নেক্সট ভিডিও। তুমি যে ভিডিওতে যদি রেসপন্স ভালো দাও, নেক্সট ভিডিও ওই 2 সপ্তাহ তুমি শুধু কীভাবে নিজেকে ভুলাবো, কী করে কী মোটিভেশন করবো, নিজেকে কীভাবে সব চিন্তা করবো, আমি তাহলে এই বিষয়ে ভিডিও বানাবো অবশ্যই, মানে তুমি যদি এই ভিডিওতে সাপোর্ট দাও। আর সেকেন্ড একটা কথা বলে দিই, যে যে যেসব পার্সন আমাদের যে মানে গাড়ে বাসটা দিয়ে চলে যাচ্ছে না, যারা গাড়ে বাসটা দিয়ে চলে যাচ্ছে, তাদেরকে একটাই কথা বলি, তোমরা বাস খাচ্ছ যখন, একটা কথা বলি, কর্ম বলে জিনিস থাকে এই পৃথিবীতে, এইখানে আছে ভাই, আছে। এটা আমি বিলিভ করি, তোমরাও বিলিভ করো। যখন নিজে ফল পাবে, সেটা অপেক্ষায় থাকো। তুমি যদি আজ কান্দো, তাকেও 10 বছর পর, 10 দিন পর কাঁদতেই হবে। আর একটা মানুষ যখন ছেড়ে যায় বা ছেড়ে দেই আমরা, কিছু কারণ মূলত থুয়ে ছেড়ে দিই। তাই সেই কারণগুলোকে আগে শুধরাও, নিজেকে আগে শুধরাও। যে চলে গেছে তার জন্য মন খারাপ করে লাভ নেই, যে থাকার সে এমনিই থাকবে। হাজার দোষ করো, হাজার কিছু করো, সে থাকবে না। কিন্তু একটা মানুষ দোষ করলে বারবার ক্ষমা করে না, একবার ক্ষমা করবে, কতবার ক্ষমা করবে? সে নিজের দোষগুলোকে আগে ঠিক করো। সে ছেড়ে যায় তোমার দোষের জন্য ছেড়ে গেছে, কাউকে দোষ দিও না। নিজের উপর আঙুল দাও, নিজের উপর আঙুল দিয়ে নিজেকে প্রশ্ন করো যে তোমার দোষ ছিল হ্যাঁ কি না, যে সেরে গেছে। তোমার দোষ ছিল না, তোমাকে তুমি সেই দোষগুলোকে ঠিক করো। তুমি এখন দোষগুলোকে সংশোধন না করে মোবাইল ঘাঁটছো, মোবাইল ঘাঁটা বন্ধ করে দোষগুলোকে ঠিক করে যাও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ। আর সবাইকে বলছি, আমার ভাই বোন দিদি দাদারা, প্লিজ আমি নতুন আমার চ্যানেল, আমাকে একটু সাহায্য করো চ্যানেলটাকে ভালো করতে। আর কিছু না, এখানেই শেষ করছি।